everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা চলে আসছি কি কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার মামার নিউ বেবিকে দেখতে। তো আমরা দুপুরবেলা বসে খাওয়া দাওয়া করতেছিলাম, তখনই ফোন আসছে যে মামার বেবিকে বের করে ফেলছে ওটি থেকে। তো এই জন্য আমরা খাবার দাওয়া শেষ করে আমি, আম্মু আর খালামণি মিলে চলে আসছি বেবিকে দেখার জন্য। তো মামার বেবিটা হচ্ছে ক্যান্টনমেন্ট সিএমএইচ হসপিটালে। তো এখানে এরিয়াগুলো তো অনেক সুন্দর থাকে। আমরা মেন গেটেই নেমে যেতে হয়েছে, কারণ পাবলিক অটো ভিতরে ঢুকতে দেয় না। তারপরে আমরা এখানে মানে ভিতরে হাঁটতে হাঁটতে বাকি জায়গাটা যাইতেছিলাম। তারপর আমরা হসপিটালে চলে আসছি। আর হসপিটালের ভিতরটাও অনেক পরিষ্কার ছিল, অনেক সুন্দর ছিল। আর দেখতেছিলাম যে অনেক পুরনো বিল্ডিং, কিন্তু বোঝাই যায় না আসলে ভিতরে থাকলে। তো আম্মু আর খালামণি এখানে আরেকবার আসছিল নানা ভাই যখন অসুস্থ ছিল তখন, এই জন্য ওনারা চিনে। আর আমাদের কারোর হেল্প লাগে না, আমরা ডিরেক্ট চলে আসছি খুঁজতে খুঁজতে। তারপর নানু আমাকে দেখেই এসে হাক করতেছিল। তারপরে আম্মু খালামণি সবার সাথে হাক করতেছিল। আর বাবুটা ছিল এই পাশের রুমটাতেই। তো এসে আমরা শুনতেছি এখানে এত রিলেটিভস দেখতে দেয় না বাবুকে, এই জন্য তারপরে আমরা ভিতরে গেছি। গিয়ে তারপর এখানে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, নার্সরা বলছিল যে দেখাবে। আমরা ততক্ষণ প্রথমেই বের করে যে ছবিটা তুলছিল বাবুর, ওই ছবিটা দেখতেছিলাম। আর তারপরে মামা আসছে, আসার পরে নার্সরা আমাদেরকে একজন একজন করে ভিতরে ঢুকতে দিচ্ছে আর বাবুকে দেখাইছিল। বাবুকে দেখার পরে আমরা এখানে এসে আবার ওয়েটিং রুমে বসেছিলাম। আর আম্মুরা অনেক গল্প করতেছিল, আর আমি একা একাই বসেছিলাম, কারণ আমার তো কোনো কাজ নেই। এইখানে ওয়েটিং রুমের মধ্যে অনেক বড়ই একটা রুম ছিল। আর আমি বাবুর এই ছবিটা তুলছিলাম, কিন্তু বেবির ফেসটা এখন আমরা দেখাবো না, কারণ এত ছোট বেবি, এই জন্য। তারপরে আমি এখান দিয়ে এখানে ভিউ দেখতেছিলাম। এখানে বাইরে এখানে আশেপাশে কোনো বাসাই নেই, আর শুধু কয়েকটা জাস্ট আর্মিদের বিল্ডিং ছিল। আর ক্যান্টনমেন্টের ভিতরে এরিয়াগুলো তো অনেক সুন্দরই থাকে। তারপরে আমরা এখান থেকে বের হয়ে যেতে লাগছিলাম। আর এখানে বেবিদের সাইডটা ছিল, আর আমার মামিকে রাখা হয়েছিল অন্য বিল্ডিং এ, একদম আলাদা একটা বিল্ডিং ছিল। তো এই রুমের ভিতরে মামি ছিল। তো আমরা এটার ভিতরে ঢুকে মামিকে দেখে তারপর আবার চলে আসছি। তারপর আমরা হসপিটাল থেকে বের হয়ে গেছি। বের হওয়ার পরে এখানে মামার ফ্রেন্ডের একটা বেবি ছিল। ওই বেবিটাকে ওই বেবির বনু বেবি হয়েছে। তো ও সকাল থেকেই নাকি চিল্লাচিল্লি করতেছিল যে ওর বনু বেবি হবে। তারপর দেখে ফাইনালি ওর বনু বেবি হয়েছে। তো মামা ওকে চকলেটস দিতেছিল। তো আমরা যেহেতু সাডেন প্ল্যান করে চলে আসতে হয়েছে, তো আমরা তো গাড়ি নিয়ে আসতে পারিনি। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ গাড়ির জন্য, কিন্তু এখানে কোনো গাড়ি পাওয়া যাইতেছিল না। তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার মেইন গেটের ওইখানে যাইতে হবে, এজন্য আমরা এখান দিয়ে হাঁটতে যাইতেছিলাম। আর্মিদের ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে শুধু আর্মিদের গাড়িগুলোই চলে, আর অফিসারদের যাদের প্রাইভেট গাড়িগুলো আছে ওইগুলোই শুধু চলে। তো আমরা এখান থেকে আবার মেন গেটে গিয়ে অটো নিয়ে বাসায় চলে গেছিলাম। তো বাসায় গিয়ে দেখি যে আমার বোনের ফ্রেন্ড আসছে। তো আসার পরে ওর সাথেও আমরা অনেক গল্প করতেছিলাম। আর ও অনেক ধরনের ভয়েস ওভার করতেছিল। তো এই জন্য আমরা এখানে মাইক বানানোর জন্য বোতল আর ফ্লাক্স দিয়ে ওকে মাইক বানিয়ে দিয়েছিলাম। তো আমরা কি কথা বলতেছিলাম এগুলোই এখন আপনাদেরকে শোনাবো। হ্যালো এভরিওয়ান, আমার নাম সানিয়া সুলতানা। আমাকে কেউ চিনে না আসলে। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটা ভয়েস করতে পারি, নকল। সো ফার্স্টে করবো ডোরেমনেরটা। ডোরেমন, আল্লাহ সিজুকারটা করতেছি, কোন ডোরেমনেরটা করতেছি। আচ্ছা সিজুকারটা করবো। डोरेमोन, तुमने नबीता को देखा है कहीं? मैं ना उसके लिए पेस्ट्रीज लाई थी और तुम्हारे लिए डोरा केक्स लाई हूँ। तुम क्या खाना पसंद करोगे? डोरेमोन এবার মিনা, মিনাটা জি মিনাটা করব এখন। রাজু আমাকে দাও। রাজু, আমাগো এখন কালা বাহির ঘর থেকে বাইর হন উচিত হইব না। আমাগো উচিত ঘরের ভেতরে ভেতরে বলে। রাজু, আমাগো এখনকার ঘরে থাকা উচিত। আমাগো উচিত ঘরে বইয়া কিছু একটা করা। ঘরের রাস্তা
আশেপাশের পরিস্থিতি বালা না, আমাগো উচিত আমরা ঘরে বইসা কিছু একটা করি। এবার হচ্ছে মিঠু। ঠিক কথা কইছে, ঠিক কথা কইছে মিনা, ঠিক কথা কইছে। আচ্ছা এরপরে হচ্ছে রাজু। রাজু, জানো দাদি, আমি আজকা মিনার সব কাম করছি, ঘর ঝাড়ু দিছি, উঠান ঝাড়ু দিছি, ঘর পরিষ্কার করছি, মিনার সব কাম আমি করছি। তারপরে আর কিটা কইতাম? তো ও হচ্ছে সিজুকা, তারপর হচ্ছে মিনা কার্টুনের যেসব ক্যারেক্টার্সগুলো আছে ওই সবগুলো ক্যারেক্টার্সের হচ্ছে ভয়েস কপি করতে পারে। তো আমরা হচ্ছে এখানে অনেক ফান করতেছিলাম, আর মানে কথাগুলো শুনে শুনে আরও মাঝখানে মাঝখানে ভুলে যেতেছিল যে কি বলবে, একটার জায়গায় আরেকটা বলে ফেলতেছিল। তো ওর হচ্ছে টেক 1-এ হয় নাই, এখন হচ্ছে আবার টেক 2 নিতে হবে, কারণ ওইখানে অনেকগুলো ভুল করে ফেলছিল এই জন্য। তো টেক 2-তেও হচ্ছে অনেকগুলো ভুল করে ফেলছে। হ্যালো এভরিওয়ান। আচ্ছা হ্যাঁ, হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে সামিয়া সুলতানা, আর আমি হচ্ছি কিছু না। আচ্ছা ঠিক আছে। তো আমি অনেকগুলি ভয়েস করতে পারি। তো আজকে আমি যেগুলি শোনাবো সেগুলো হচ্ছে, দেখেন আপনারা, আমি জানি না বলবো। डोरेमोन, तुमने नबीता को देखा है कहीं? मैं ना उसके लिए पेस्ट्रीज लाई थी और तुम्हारे लिए डोरा केक्स लाई हूँ। तुम क्या खाना पसंद करोगे? और तापर होच्छे मीना। राजू, আমাগো এখনকা বাইরন উচিত না, আমাগো উচিত ঘরের ভিতর থাকা। এবার হচ্ছে মিঠু। আসলে মিনা ঠিক কথা কইছে। এরপর হচ্ছে রাজু। রাজুরটা এত বেশি পারি না, তাও ট্রাই করি। চুলে চালায় আমার। রাজু ইজ ফ্রম অস্ট্রেলিয়া। না, রাজু। জানো দাদি, আমি মিনার সব কাম করছি, ঘর ঝাড়ু দিছি, উঠান মারছি, উঠান বলে মারছি। তারপরে ঘর দুয়ারে বাতি জ্বালাইছি, আব্বারে আব্বারে সাহায্য করছি, মিনার সব কাম আমি করছি। কও দাদি, মিনারে কিছু কও। মিনার একটা চাচির ক্যারেক্টার নিজেই বানায় ফেলি। আচ্ছা ঠিক আছে। মিনার মা, তুমি কি মিনারে বিয়া দিবাইবা না? এরপরে হচ্ছে এবার হচ্ছে সাংবাদিক স্টাইল। ও হচ্ছে সাংবাদিক স্টাইলেও কথা বলতে পারে। তো এই ভিডিওটা হচ্ছে মাঝখান দিয়ে জানি না কেন মিউট হয়ে গেছিল। তো ও হচ্ছে অনেক ভালো কুকও করতে পারে, এই জন্য আমাদেরকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাওয়াইছিল। ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাওয়ার পরে হচ্ছে ও চলে গেছে। তো আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন। তো আমরা হচ্ছে মাঝখান দিয়ে কয়েকদিন অনেক বিজি ছিলাম, তো এই জন্য আমাদের ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে। তো এই ভিডিওটা ছিল হচ্ছে 14 আগস্টের। তারপরে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে আমরা বিভিন্ন কাজ নিয়ে অনেক বিজি ছিলাম। তো আমরা এতদিন কেন বিজি ছিলাম সেটা আপনারা নেক্সট ব্লগেই দেখতে পারবেন। ততদিন পর্যন্ত হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।